ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারিত্ব, হল দখল, টেন্ডারবাজি সহ নানান ধরনের অপকর্ম, আওয়ামী শাসন আমলে ঘুষ, দুর্নীতি এবং অর্থ পাচার, এক কথায় লুটপাটতন্ত্র ভয়ানক আকার ধারণ করেছিল। ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। ল্যাবগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আধুনিক যন্ত্রপাতি না থাকায় শিক্ষার্থীদের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানকার যে ক্লাসরুম যে সংকটগুলা, সেটা একটা ভয়াবহ চিত্র। এখানে একটা ডিপার্টমেন্টের সর্বোচ্চ 3টা রুম থাকে, তাও সেখানে এসে অন্য একটা ডিপার্টমেন্টের রুমে এসে সেখানে ক্লাস করায়, তার মানে 2টা রুম। সেই রুমের মধ্যে পর্যাপ্ত যে বেঞ্চ আছে তাও না, বেঞ্চগুলোর অবস্থা খুবই ভয়াবহ। তাহলে এই যে সংকটগুলোর বাইরেও আরো ভিতরে যে সংকটগুলো আছে সেগুলো আরো ভয়াবহ চিত্র আর কি। প্রশাসনিক জটিলতা তো আছে, আমরা যখন প্রশাসনের ভিতরে কোন একটা কাজের জন্য যাই সেখানে যে হয়রানি, সেই চিত্রগুলো তো মানে আগেও ছিল, এখনো আছে, মানে কোনো কিছু নাই বললে নাই। মানে যখন দখলদারিত্ব ছিল এখনো দখলদারিত্ব আছে, সেই জায়গাগুলো বিরাজমান এখনো। তো সেই দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আজকে সমাবেশ করছে। আমরা স্মারকলিপি দেব অধ্যক্ষ বরাবর। আমি সেই স্মারকলিপি এখন পড়বো। অধ্যক্ষ ঢাকা কলেজ ও মাননীয় অন্তর্বর্তী প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকা। বিষয়: ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন এবং আবাসন সংকট নিরসন সহ 7 দফা দাবি কার্যকর করার প্রসঙ্গে জনাব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। 2024 সালের গণ অভ্যুত্থানে আবু সাইদ, মীর মুগ্ধ, আর্নাব আবির, দীপ্ত দে, রিয়া গোপ সহ সহস্রাধিক ছাত্র জনতার শহীদী আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। ছাত্র জনতার এই সংগ্রামকে, এই শহীদীকে, আত্মদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা দেখছি আওয়ামী শাসন আমলে ঘুষ, দুর্নীতি এবং অর্থ পাচার, এক কথায় লুটপাটতন্ত্র ভয়ানক আকার ধারণ করেছিল। বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। এরই অংশ হিসেবে দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঢাকা কলেজও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস, দখলদারিত্বের অভয়ারণ্য পরিণত করেছিল। ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। 1990 সালের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের কথা বারবার সামনে এসেছে। আমরা জানি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা ছাড়া গণতান্ত্রিক বাংলাদেশ সম্ভব নয়। এর জন্য দরকার ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচন একদিকে যেমন শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারে, একই সাথে নানান স্বৈরতান্ত্রিক প্রবণতাকে রুখে দিতে পারে। একজন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চালানোর যে ন্যূনতম মানসম্পন্ন খাবার দরকার, তার ডাইনিং ক্যান্টিন গুলোতে নিশ্চিত করতে পারছে না। ডাইনিং ক্যান্টিন গুলোতে প্রশাসনের পর্যাপ্ত ভর্তুকির অভাব, গ্যাস সংযোগ না থাকা, কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ না হওয়া এবং প্রশাসনের নজরদারির অভাবে দাম বাড়ছে কিন্তু মান কমছে। প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য যে বিগত সময়ে ডাইনিং ক্যান্টিন গুলোতে চাঁদাবাজি এবং টাকা না দিয়ে খাওয়া ছিল নিত্য নৈমিত্তিক বিষয়, যদিও এই সমস্যা এখনো পুরোপুরি দূর হয়নি। এই প্রতিষ্ঠানে আবাসন সংকট এত তীব্র যে কেবলমাত্র 850 জন অনার্স পড়ুয়া শিক্ষার্থীর জন্য হলে থাকার ব্যবস্থা আছে। একটা বড় অংশের শিক্ষার্থী বাইরের মেসগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে এবং অপুষ্টিকর খাবার খেতে বাধ্য হয়। পরিবহন ব্যবস্থা যথাযথ না হওয়ায় দূর দূরান্ত থেকে শিক্ষার্থী সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে পারে না। কলেজের 25,000 শিক্ষার্থীর বিপরীতে বাসের সংখ্যা 8টি, যার মধ্যে আবার 2টি বাস অচল অবস্থায় রয়েছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা এর মতো বিভিন্ন বিভাগে নামে বেনামে আদায় করা হয় নানান ধরনের অতিরিক্ত ফি। শ্রেণীকক্ষ, শিক্ষক সংকট তীব্র হওয়ার কোনো বর্ষের ক্লাস বন্ধ থাকে। কোনো বর্ষের পরীক্ষা থাকলে অন্য বর্ষের ক্লাস বাদ দিতে হয়। লাইব্রেরি, সেমিনারের প্রয়োজনীয় বই ও সহায়ক নেই। ল্যাবগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আধুনিক যন্ত্রপাতি না থাকায় শিক্ষার্থীদের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকা কলেজ প্রায় 200 বছরের পুরনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা এবং জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস রয়েছে, কিন্তু বর্তমানে বিভিন্ন সংকটে জর্জরিত এই প্রতিষ্ঠান তার সঠিক ভূমিকা পালন করতে পারছে না। যে সংকটগুলো আমরা উল্লেখ করেছি, এই বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে কোনো সুযোগ নয়, সাধারণ গণতান্ত্রিক অধিকার। আসন্ন বাজেটে জাতীয় বাজেটের ন্যূনতম 25% যেন শিক্ষা খাতে বরাদ্দ করা হয়, আমাদের সংগঠন সরকারের কাছে সেই দাবি জানিয়েছে। পয়েন্টের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের ব্যবস্থা করুন। 2, প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করুন। আবাসন সংকট নিরসনে বহুতল বিশিষ্ট একাধিক হল নির্মাণের উদ্যোগ নিন। অবিলম্বে পুরনো হলগুলো সংস্কার করতে হবে। 3,
ডাইনিং ক্যান্টিনে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে খাবারের দাম কমাতে হবে, মান বাড়াতে হবে। গ্যাস সংযোগ চালু এবং কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। 4, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। ক্লাসরুম, লাইব্রেরি, সেমিনার এবং ল্যাবের সংখ্যা ও সুবিধা বৃদ্ধি করতে হবে। অবিলম্বে নতুন ভবনের লিফট চালু করতে হবে। 5, পরিবহন সংকট সমাধানে বাস ও রুট সংখ্যা বাড়াতে হবে। 6, মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক ডাক্তার নিয়োগ সহ ওষুধ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, সেবা বৃদ্ধি করতে হবে। নামে বেনামে অতিরিক্ত ফি আদায় বন্ধ করতে হবে। আমরা প্রত্যাশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আপনার আন্তরিক উদ্যোগ একান্ত প্রত্যাশা করছি। এই ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। পুনঃ শুভেচ্ছা সহ নাহিয়ান রহমান রাহাত, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র। যারা অন্তত 6 মাস ঢাকা কলেজে পড়াশোনা করছেন, আমি বলছি 2023-24 ব্যাচের কথা, এই 6 মাস যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনারা খুব ভালো করে ঢাকা কলেজের সংকটগুলো আপনারা জানেন। আর যারা বিভিন্ন বর্ষে পড়াশোনা করছেন তারা তো সেই সংকটগুলোকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশে যে দীর্ঘ দুঃশাসন, একটা আওয়ামী লীগের সেই সময়কার যে ফ্যাসিবাদী দুঃশাসন চলছিল, সেই সময় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা সরকারের দলীয় পার্টি অফিসের মতো কাজ করেছিল। সেই সময় আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে একদিকে যেমন তার গণতান্ত্রিক পরিবেশ নেই, অন্যদিকে ক্যাম্পাসগুলোতে সরকার দলীয় সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারিত্ব, হল দখল, টেন্ডারবাজি সহ নানান ধরনের অপকর্ম, যে অপসংস্কৃতি, সেগুলো আমরা দেখে আসছি ক্যাম্পাসগুলোতে। এই সঙ্গে যুক্ত হয় যে প্রশাসনিক জটিলতা। আমরা জানি যে আওয়ামী লীগ সরকার সেই সময়কার তার শাসনামলে সারা দেশে যে ফ্যাসিবাদ তৈরি করেছিল তার একটা কাঠামো হচ্ছে একটা প্রশাসনিক ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদ আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমরা দেখেছি সরকারি অফিস আদালতগুলোতে। একই সঙ্গে যে তার সাংস্কৃতিক অঙ্গন, সেই সাংস্কৃতিক অঙ্গনেও আমরা দেখেছি ফ্যাসিবাদ। এখানে মানুষ কথা বলতে পারতো না। আমরা দেখেছি ছাত্রলীগের সেই যে দখলদারিত্ব, সেই যে ক্যাম্পাসগুলোকে দখল করে রাখা, হলগুলোকে দখল করে রাখা, তার অংশ হিসেবে কিন্তু ছাত্রদেরকেও সে একভাবে করে আটক করে রাখতো যেন ছাত্রদের মুখ বন্ধ থাকে। ফলে সারা দেশে চলমান যে অন্যায়, অত্যাচার, অবিচার চলতো তার বিরুদ্ধে ছাত্ররা কথা বলতে পারতো না। এই যে কথা বলতে না পারার পরিবেশ, এর মধ্য দিয়ে কিন্তু এই চুপ থাকার মানসিকতার মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীদের যে ভোগান্তি হয় এটাকে নিরসন করতে হবে। বন্ধুগণ, আমরা জানি ঢাকা কলেজের বিভিন্ন অনুষদে, বিভিন্ন বিভাগে বিভিন্ন সময় রিসিট ছাড়া নামে বেনামে অতিরিক্ত ফি নেওয়া হয়। এমনিতেই ঢাকা শহরে পড়াশোনা করতে এসে শিক্ষার্থীদেরকে টাকার বোঝা বইতে হয়। তার উপরে যদি প্রশাসন, এখানকার ডিপার্টমেন্ট যদি আমাদেরকে অতিরিক্ত টাকা, অতিরিক্ত ফি নেয়, তাহলে আমাদের চলাফেরা করা খুবই কঠিন হয়ে যায়। এখানকার ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে এইগুলা নিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা অবিলম্বে এই সমাবেশ থেকে দাবি করছি, নামে বেনামে যে অতিরিক্ত ফি নেওয়া হয় এটা বন্ধ করতে হবে। বন্ধুগণ, আমাদের ছাত্র সংসদ নির্বাচন এবং 7 দফা দাবিতে যে আমাদের সমাবেশ চলছে, এই সমাবেশে সভাপতিত্ব করছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রহমান রাহাত, এবং আমাদের এই আজকে সমাবেশে আমাদের বিভিন্ন নেতাকর্মী বিপদের সম্মুখীন হয়ে হলগুলোতে থাকতে হচ্ছে। আমরা চাই প্রশাসন এই হলগুলো যেন দ্রুত সংস্কার করে। যে হলগুলো সংস্কার করা দরকার সেগুলো সংস্কার করে, পুরাতন এবং এটা মেয়াদ উত্তীর্ণ। এই হলগুলোতে অনেক মানবেতর জীবনযাপন করতে হয়, খুব বহুতল হল তৈরি করে। এই 8টি হলে মাত্র 1000 শিক্ষার্থী বা এর বেশি শিক্ষার্থী কখনো থাকতে আরো উন্নত করতে পারতো। বন্ধুগণ, আমরা কি দেখলাম, ঢাকা কলেজে 8টি হল আছে, এই হল দখলদারিত্ব, বাণিজ্য এই জায়গাগুলো থাকবে না। পরবর্তী সময়ে এখানকার গণঅভ্যুত্থানে এখানকার ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কলেজ প্রতিষ্ঠানে, এখানকার সারা দেশের শিক্ষার্থী, অথচ এই কলেজে প্রায় 25,000 শিক্ষার্থী পড়াশোনা করে। বাকি শিক্ষার্থীদেরকে কলেজ না পেয়ে